নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। বহুল চর্চিত এবং বিশাল ভাইরাল হুমায়ুন কবিরের সেই ভিডিওটা সেটা বোধহয় পুরোপুরি ফেক। আর তা যদি না হয়, কথোপকথনটা ফেক। এবার এটা এআই না এমনি ভিডিও এডিটিং আমি জানি না। ফেক ভিডিও বহুকাল ধরে চলছে। ফেকের সাথে এআই এর কোনো রিলেশন নেই। একটা ভিডিও তুলে অন্য কথোপকথন বসিয়ে ফেক করা যায়, কিন্তু আমি এর একটা বিশেষ কারণ আছে তাই বলছি। বিশ্লেষণে আসার আগে ওই 1 মিনিট পোর্শনটা বা কয়েক সেকেন্ডের পোর্শনটা যেখানে ওই 1000 কোটি টাকার কথা বলছো না, দেখুন। उनको ज्यादा इम्पोर्टेंसी भी है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? मैं पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत, मतलब 1000 करोड़। हाँ। तो ये जो है इसको मतलब कैसे आपको দেখলেন? আচ্ছা, একটা কথা বলুন তো, ওনাকে নাকি বলেছে 1000 কোটি টাকা দেবে বিজেপি। কেন? মুসলমান ভোট পেতে, মুসলমান এলাকাগুলো থেকে বিধায়ক বা এমএলএ পেতে বা তৃণমূলের ভোট কাটতে। এবারে একটা কথা বলি, 15 থেকে 20 কোটি টাকা দিয়ে খুব সহজে এমএলএদের কেনা যায়। মানে যারা জিতে গেছে, যারা দাঁড়াচ্ছে তাদের কথা বলছি না, যে দাঁড়াচ্ছে সে জিততেও পারে, নাও জিততে পারে, সে যত বড় প্রার্থী ক্যান্ডিডেট হোক। আর এই যে এমএলএ কেনা বেচা, এটাকে ইংলিশে বলে হর্স ট্রেডিং, বাংলায় বোধহয় ঘোড়া কেনা বেচা বলে নাকি জানি না, কিন্তু হর্স ট্রেডিং। আর এই এমএলএ কিনে সরকার ফেলে দেওয়া, সরকার পাল্টে দেওয়া গত 15 বছরে আমরা বহুবার দেখছি, তার আগেও দেখেছি। আর এই দোষী করা হয়েছে বিজেপিকে, কংগ্রেসকে, সমাজবাদী পার্টিকে এবং বিভিন্ন সব পার্টিকেই প্রায়, কেউ কম কেউ বেশি, কেউ পুরো সরকার ফেলে দিয়েছেন, কেউ আস্তে আস্তে সরকার পাল্টেছেন। আমরা মধ্যপ্রদেশে দেখেছি, মহারাষ্ট্রে, বিভিন্ন জায়গায়। তো বিজেপি কেন শুধু হুমায়ুনের মতো একজনকে 1000 কোটি টাকা দিয়ে দেবে, যখন ওই 1000 কোটি টাকা দিয়ে খুব সহজে 50 থেকে 60 জন এমএলএ যারা জিতেছে তাদের একসাথে কিনে নেওয়া যেতে পারে। আর একসাথে এতজন এমএলএকে কিনলে দল বিরোধী আইন কাজে লাগে না, যেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি। শিবসেনাকে ফেলে দেওয়া হলো, বিজেপি শিবসেনা জোট গঠন করা হলো। এই ভোটের আগের কথা বলছি। এই ভোটে তো বিজেপি আর শিবসেনার ওই ফ্যাকশনটা জিতেছে সরাসরি। তার আগে, এই ভোটের আগে 3 বছর আগে যে শিবসেনার সরকারকে, উদ্ধব ঠাকরের সরকারকে ফেলে দিল, নতুন শিবসেনা গঠন হলো, তাদের তো সব, এবার আমি বলছি না তাদের কেনা হয়েছে, আমি শুধু বলছি একসাথে 50, 55, 60 এমএলএ ছিনিয়ে নিলে দল বিরোধী আইন কাজে লাগে না, যেটা মধ্যপ্রদেশেও হয়েছে। তো হুমায়ুন কবিরকে কেন শুধু বিজেপি দিতে যাবে, যেখানে হুমায়ুন একটা নতুন দল করেছে? হুমায়ুন একদমই ভরসার লোক না। একবার কংগ্রেস, একবার তৃণমূল, আবার বিজেপি, আবার ব্যাক টু তৃণমূল, আবার এখন নতুন দল করেছে জনতা ইউনিয়ন পার্টি, উন্নয়ন পার্টি, আম জনতা উন্নয়ন পার্টি, আবার নাম বদলেছে। দেখুন, 2বার নাম বদলে ফেললো পার্টির। তারপর একবার বলে নওশাদের সাথে জোট, একবার বলে ওয়েসির সাথে জোট, কোনো ঠিক ঠিকানা নেই। আর সর্বসাকুল্যে মুর্শিদাবাদ, যেখানে হুমায়ুনের স্ট্রং হোল্ড বা জোর, যেখানেও সিট পেতে পারে, সেখানে সিট আছে টোটাল 21খানা। তার মধ্যে হিন্দু সিট 3টে মতো, 3-4-5খানা আছে, মানে 35% মতো, আরও বেশি, কিন্তু আমি 3-4-5খানা বুঝি। তো খুব বেশি হলে, যদি ধরে নিই সব কটা মুসলমান মেজরিটি সিট জিতলো, তাহলে 16-17টা জিততে পারে। আর আছে মালদা, আর মালদাতে উনি একা না, মিমের খুব শক্তি। তবুও ধরে নিলাম মালদাতে যেই 8খানা, 14খানা, 15খানার মধ্যে 8খানা মুসলমান প্রভাবিত সিট আছে বা মুসলমান সংখ্যাগরিষ্ঠ সিট আছে, সেখানে যদি 4টেও হয়, তাহলে মুর্শিদাবাদের 16-17 আর 4 নিয়ে 21খানা হচ্ছে। 21খানা সিট। এর উত্তর দিনাজপুরে কোনো প্রভাব নেই হুমায়ুনের, ওখানে পুরোটাই নিম। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় 1 ফোঁটাও প্রভাব নেই, ওখানে নওশাদ, মানে তৃণমূল বিরোধী মুসলমান দলের কথা বলছি। তা শুধু এই 21-22খানা সিটের জন্যে কেন বিজেপি 1000 কোটি টাকা দিতে যাবে হুমায়ুনকে? এটা বিজেপির মতো একটা এত পাওয়ারফুল পার্টি, যাদের
অনেক থিঙ্ক ট্যাঙ্ক বা মস্তিষ্ক আছে যারা পার্টিটাকে চালায়, কি করতে হবে কি করতে হবে না, ভোটের কি কৌশল নিতে হবে, তার এরকম বোকামি কেন করবে? কেন হুমায়ুনকে দিতে যাবে যার কোনো নেই, আগের কোনো এক্সাম্পল নেই, পাস্ট পারফরমেন্স নেই, আগে উনি যে পারফর্ম করে দেখিয়েছেন এত সিট জিতে, ওরকম কিছুই নেই, শুধু মুখে বড় বড় কথা বলেন। তাকে কেন দিতে যাবেন 1000 কোটি, যেখানে ওই টাকাতে ভোটের পর খুব সহজেই 50 থেকে 60খানা এমএলএ কিনে নেওয়া যায়, খুব সহজে 1000 কোটি টাকা দিয়ে। এবার আসি যে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষাগুলো হয়েছে, সবচেয়ে কম যারা বিজেপিকে দিয়েছে মানে তৃণমূলপন্থী নিউজ 18 বাংলা, তারাও বিজেপিকে 95 থেকে 105খানা দিয়েছিলেন প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে সেটাকে 115তে নিয়ে গেছেন। তাহলে বিজেপি 95-100টা আসন পাচ্ছেই সব সমীক্ষার। আমি বাকি সমীক্ষাগুলো গেলাম না, আমি ওই সমীক্ষার কথা বলছি যেটা মেন স্ট্রিম বা প্রধান চ্যানেল আর তৃণমূলকেও সাপোর্ট করে, নিউজ 18। ইউটিউবের সমীক্ষাগুলো বলছি না, তৃণমূলপন্থী ইউটিউবার তৃণমূলকে 250 দেয়, বিজেপি পন্থীরা বিজেপিকে 200-210 দেয়, সেটা ম্যাটার করে না। কিন্তু যেটা বড় একটা চ্যানেল নিউজ 18, তারা মানে তৃণমূলপন্থী, তারাও বিজেপিকে 100টা কম করে দিয়েছে, পরে 10 দিন পর আরও বাড়িয়েছে দ্বিতীয় সমীক্ষাটায়। তো দেখা যাচ্ছে সবচেয়ে কম আসন ধরেও বিজেপিকে ক্ষমতা আসতে মাত্র 45 থেকে 50খানা এমএলএ লাগবে। যদি 100টা সবচেয়ে খারাপ রেজাল্ট করে, তাহলেও 50টা এমএলএ হলে সরকার গড়বে বিজেপি। তাহলে ওই 1000 কোটি টাকা দিয়ে 100% শিওর শট যেটা এমএলএ কিনে নেবে, হুমায়ুনকে কেন দেবে? হুমায়ুনকে দিলে কি এমন গ্যারেন্টি আছে যে হুমায়ুন জিতবেন? বিজেপির কি এত মাথা খারাপ? 1000 কোটি টাকা যত একটা পার্টির কাছে যতই টাকাটা থাক, 10,000 কোটি, লাখ কোটি, সে 1000 কোটিটা বিশাল বড় অঙ্ক, বিনা কারণে হুমায়ুনকে কেন দেবে? আর তৃণমূল যেভাবে উঠে পড়ে রোজ সবাই বলছে, এমনকি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো বলছেন, মমতা ব্যানার্জিও ঘুরিয়ে ফিরিয়ে বলছেন ওই ভিডিওর কথা। তার মানে তৃণমূল যথেষ্ট ভয় পেয়েছে হুমায়ুনকে। এবং আমার যা মনে হয় যে এটা ওদেরই কাজ, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আপনি সবার তো একটা ওপিনিয়ন বা ধারণা থাকে, আমার তো পুরোপুরি ধারণা এটা পুরো ফেক, এটা ভয়েস বসানো হয়েছে। এআই নাকি আমি জানি না, সেটা দিয়ে বজায়, শুধু এআই না হলে যে ভিডিও আসল এরকম কোনো মানে নেই। কিছু কিছু কথোপকথন একটা ভিডিওর তোলা হলো, আর একটা ভিডিও থেকে কিছু অন্য কথোপকথন তোলা হলো, বা একটা ভিডিওর অনেকটা ভিডিও তোলা হলো, ওখানে অন্য কোনো আওয়াজ বসিয়ে দেওয়া হলো, অনেক কিছু হতে পারে। কিন্তু বিজেপির মানে কোনো কারণ নেই যে হুমায়ুনকে 1000 কোটি টাকা দেবে, এটা বিশ্বাস করা যায় না। আপনি নিজে ভেবে দেখুন, জানাবেন আপনাদের মতামত। জয় হিন্দ।